4 আগস্ট গ্যাং অফ ফোরের চাপে শেখ হাসিনা কঠোর হতে বাধ্য হন। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মানুষ না, ক্ষমতা ছাড়বেন না এটা ঠিক আছে, কিন্তু তাকে সঠিকভাবে যদি এরা চারজন বুঝাইতো অবশ্যই সে ক্ষমতা ছাড়তো। কিন্তু এরা চারজন কেন তাকে সঠিকভাবে বুঝায় নেই? কারণ তারা খুব ভালো করে জানেন যদি ক্ষমতা ছাড়তে হয় এদের কি অবস্থাটা হবে, এরা যদি ক্ষমতাচ্যুত হয়। কারণ শেখ হাসিনার বাইরে এরা কত পরিমাণে যে পাপের পাহাড় করেছে এগুলো জনগণ সবাই জানে। গ্যাং অফ ফোর কেন বলা হয়? 1 নম্বরে হচ্ছে আসাদুজ্জামান খান কামাল, 2 নম্বরে সালমান এফ রহমান, 3 নম্বরে আনিসুল হক, 4 নম্বরে ওবায়দুল কাদের। এই চারজনকে বলা হয় গ্যাং অফ ফোর। এরা চারজনই হচ্ছে মেন মাথা শেখ হাসিনার, 2 জন ডাইন হাত আর 2 জন বাম হাত। এরা চারজনের কোথাতেই দেশটা চলতো। শেখ হাসিনাকে এরা যত উস্কানি আছে দিত। শেখ হাসিনা এদের উস্কানিতে 4 তারিখে আগস্ট রাতে বলেছেন যে প্রয়োজনে গণভবনে গণকবর দিব, তবু আমি ক্ষমতা ছাড়ব না। শেখ রেহেনা তার বোনের পা জড়িয়ে ধরে কাঁদছে, বোন তুমি ক্ষমতা ছাড়ো, অনেক হয়েছে আর না, তোমার বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে, তুমি আর পার পাবা না, আমার বাবার মতো আমি তোমাকে হারাতে চাই না, চলো আমরা অন্য দেশে গিয়ে বাগিরা জীবন কাটাই। কিন্তু শেখ রেহেনার কোনো কথাই শুনে নেই তার বোন। লাস্ট টাইমে তিনি যখন ক্ষমতা একান্তভাবে ছাড়বেনই না, তখন তিনি এই গ্যাং অফ ফোর চারজনের কথা মতো সেনাবাহিনীর প্রধানকে বললেন গুলি শুরু করো, আমার যত নেতাকর্মী আছে সবাইকে মাঠে নামো, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিপি, আনসার, যত গোয়েন্দা বিভাগের আছে, ডিবি পুলিশ, সিআইডি, সবাইকে মাঠে নামো, পাখির মতো গুলি করো, আমি ক্ষমতা ছাড়বো না। তখন সেনাবাহিনীর প্রধান বলছিলেন যে না, এটা কখনোই সম্ভব না, আমরা কেউ পার পাবো না, কেউ বাঁচতে পারবো না, আপনাকেও বাঁচাতে পারবো না। তখন সেনাবাহিনীর প্রধান শেখ অজেদের জয় তার সঙ্গে কথা শুরু করেন যে আপনার মাকে আপনি বুঝান পরিস্থিতি খুব ভয়াবহ, দেশ ছাড়তে হবে, পদত্যাগ করতে হবে। তখন জয় তার মাকে বুঝান, তখন তার মা বুঝেন যে আসলে বিষয়টা অনেক দূরে গিয়েছে। তখন তার মা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং শেষ ভাষণ জাতির উদ্দেশ্যে 20 মিনিটের জন্য সময় চান। কিন্তু সেই সময়টাও ফেসিলিটি পান না, কারণ সময়টা ছিল আর একটু দেরি করলে শেখ হাসিনাকে মানুষ গণহত্যা করে মেরে ফেলতো, কারণ তখন গণভবনের দিকে সবাই শুধু এগিয়ে যাচ্ছে। সামরিক বাহিনীর একটা হেলিকপ্টারে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছানো হয় হেফাজতে। আর এই 4 কুত্তা গ্যাং অফ ফোর, 2 জন তো আগেই পালিয়েছেন, দেশের বাইরে থেকে ভাষণ দিচ্ছেন, কারণ তারা জানে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ। আর আনিসুল হক তিনি ফেসে যান। আর আমাদের ওই যে কাকু দাড়ি কাইটা টোলারে পার হইতে চাইছে, তার নাম বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, তিনিও কিন্তু ধরা খেয়ে যান। রাজনীতি আসলে যারা করে সঠিকভাবে কয়জনের রাজনীতি করে? আমাদের বাংলাদেশে তো অধিকাংশ চোর বাটপারে রাজনীতি করে, ভালো মানুষ রাজনীতি করার সুযোগ পায় না। তো আমরা আশা করব বিএনপি অথবা জামাতি ছাড়া তো আর আশার মধ্যে কেউ নেই। আওয়ামী লীগ যেন আশা করে না তার এই জন্মে আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসবে, যদিও আসে কম করে 40 বছর পরে দেখা যাবে, এর আগে তো তাদের মুখেই দেখা যাবে না। আমরা যে দলেই করি না কেন আমরা আসলে সঠিক পথে থাকবো, এটাই হচ্ছে কথা। ন্যায় অন্যায় বুঝবো, জেনে শুনে ভোট দিব। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারি না, আমরা বিবেচনা করে ভোট দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।